টয়োটা হাইব্রিড ব্যাটারি নিয়ে আমাদের মধ্যে অনেক মিথ আছে। মিথটা কিরকম? কেউ কেউ বলে ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয়, কেউ কেউ বলে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয়। কিন্তু আসলে কত বছর ওয়ারেন্টি দেওয়া হয় টয়োটা থেকে? গ্লোবালি আপনারা যদি ওয়েবসাইটগুলো ভিজিট করেন, জেনুইনলি আপনার 10 ইয়ার্স অথবা ১.৫ লাখ মাইলস পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে। যদিও আমরা এই ওয়ারেন্টিটা পাই না, জাপানি টয়োটার কোনো ডিলারশিপ আমাদের দেশে নেই। আমাদের দেশে যে টয়োটার ডিলারশিপটা আছে এটা হচ্ছে থাইল্যান্ড ম্যানুফ্যাকচার। কিছু কোম্পানি আছে যারা থাই ম্যানুফ্যাকচার টয়োটার গাড়িগুলো ইম্পোর্ট করে। আর এই ওয়ারেন্টি হিস্ট্রিটা দিয়ে আমরা এটা জাজ করতে পারি যে একটা ব্যাটারির লাইফ টাইম কীরকম হতে পারে। সো আপনার ১.৫ লাখ মাইলস অথবা ১০ বছর যেটা আগে আসে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার ওয়ারেন্টিটা প্রোভাইড করে থাকে টয়োটা থেকে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা অনেকেই হাইব্রিড ব্যাটারির প্রাইস জানতে চান। জাপানের যে অরিজিনাল ব্র্যান্ড নিউ ব্যাটারি ইউনিটটা হয় সেটার প্রাইস ২ থেকে ২.৫ লাখ টাকা। এটা এক্সিওর ক্ষেত্রে আমি বললাম। এক্সিও, অ্যাকোয়া, তারপর হচ্ছে কি আপনার ফিল্ডার, এগুলো সবগুলোতে একই রকম ব্যাটারি ইনস্টল করা যায়। সো এগুলো যদি আপনি ব্র্যান্ড নিউ অরিজিনাল জাপানিজটা নিতে চান ২ থেকে ২.৫ লাখ টাকার মতো প্রাইস পড়ে। আর আরেকটা পাওয়া যায় হচ্ছে রিকন্ডিশন ইউনিটটা আপনার বেসিক্যালি ওইটার কন্ডিশনের উপরে বেস করে হয়। ওইটা আপনার হেলথ চেক আপ করা যায়, ওইটা কত পার্সেন্ট ওইটার ব্যাটারি হেলথটা আছে সেটার উপর বেস করে প্রাইসিংটা হয়। এবং আরেকটা আসে সেটা হচ্ছে চাইনিজ যেটা ব্র্যান্ড নিউ আছে সেটা আপনার ১ থেকে ১.৫ লাখ টাকার মতো প্রাইস পড়ে। বাট ওইটা ২ বছরের বেশি টিকে না। তো আমার সাজেশন থাকবে যে আপনারা চেষ্টা করবেন জাপানিজ অরিজিনাল যেটা ব্র্যান্ড নিউ সেটা ইনস্টল করবেন আপনারা, যদি আপনাদের ব্যাটারি পরিবর্তন করতে হয়। অ্যান্ড থার্ডলি আমি একটা টিপস দিব, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য আপনারা কি করবেন। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য আপনাদেরকে মাস্ট বি অ্যাটলিস্ট সপ্তাহে ২ দিন আপনাদেরকে গাড়ি রান করতে লাগবে। ব্যাটারিটা আপনার যতটা রান করবে বা যতটা অ্যাক্টিভ থাকবে ব্যাটারি সেলগুলো বা ব্যাটারির ইউনিটটা ততটা ভালো থাকবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে সবসময় ছায়াতে রাখবেন। আপনারা গাড়ি যেখানে পার্ক করেন না কেন সেখানে ছায়া দেখবেন যে ছায়া কোথায় আছে, বা গাছের নিচে বা কোথাও এরকম ছায়াযুক্ত জায়গায় আপনারা গাড়ি পার্ক করে রাখবেন। অ্যান্ড মাস্ট বি আপনারা গাড়ির যে ব্যাটারি ইউনিটের ওইখানে যে ব্লোয়ারটা আছে ওইটা পরিষ্কার রাখবেন, নিয়মিত পরিষ্কার করবেন। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ান থিং, হাইব্রিড গাড়ি আমরা সবসময় এসি ছেড়েই চালাবো। এসি অফ রেখে আমরা যেমন নন হাইব্রিড গাড়িগুলোতে আমরা তেল বাঁচানোর জন্য জানলা খুলে আপনার আপনার এসি অফ করে চালাই, এটা হাইব্রিডে করা যাবে না। আপনার চেষ্টা করবেন এসি ছেড়ে গাড়িটা সবসময় রান করার। হাইব্রিড গাড়ির লাভ ক্ষতি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড কমেন্টে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আর যারা যারা জাপানিজ রিকন্ডিশন ইউনিট কিনতে চান অবশ্যই আমাকে কল করবেন অথবা ভিজিট করবেন আমার শোরুম। ভিডিও ডিসক্রিপশনে আমার শোরুম অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দেওয়া থাকবে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।